সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করছে সরকার। তবে 3 ধাপে বাস্তবায়ন এবং প্রথম বছরে মূল বেতনের মাত্র অর্ধেক দেওয়ার প্রস্তাবে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা শতভাগ বেতন বৃদ্ধির এক দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। অর্থ মন্ত্রণালয় ও পে স্কেল সংক্রান্ত কমিটি সূত্রে জানা গেছে 2026-27 অর্থ বছর থেকে ধাপে ধাপে নতুন স্কেল কার্যকর হতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রথম অর্থ বছরে নতুন মূল বেতনের 50% দেওয়া হবে। দ্বিতীয় বছর অর্থাৎ 2027-28 অর্থ বছরে বাকি মূল বেতন এবং 2028-29 অর্থ বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর করার চিন্তা করছে সরকার। তবে অনেক কর্মচারী মনে করছেন রাজনৈতিক কৌশল হিসেবে 2029-30 অর্থ বছর বা সরকারের মেয়াদের শেষ দিকে এগিয়ে কেবল পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া যাবে। কমিটির সুপারিশের মূল বেতনের অর্ধেক কার্যকরের প্রস্তাব থাকলেও কর্মচারী পরিষদের এর তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, বর্তমান বাজারে 6 সদস্যের একটি পরিবার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের তুলনায় বর্তমান বেতন কাঠামো সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তারা স্পষ্ট জানিয়েছে, বিলাসিতা নয় বরং মানবিক জীবনযাপনের তাগিদে এককালীন শতভাগ মূল বেতন কার্যকর করতে হবে। দাবি আদায় না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য আগামী বাজেটের বেতন, ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35 থেকে 40 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করতে যাচ্ছে অর্থ বিভাগ। অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের বৈঠকে উজবেকিস্তানে রয়েছেন। তিনি দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চূড়ান্ত বৈঠক করে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সাবেক অর্থ সচিব মাহবুব আহমদ জানিয়েছেন, দেশের চলমান অর্থনৈতিক চাপে বড় অঙ্কের ঘাটতি বাজেটে সামলানো কঠিন। বর্তমানে মূল্যস্ফীতি 9% কাছাকাছি হওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধাপে ধাপে বাস্তবায়নের একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। তবে কর্মচারীদের জীবনযাত্রার মান ও ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টিও সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।